মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর তখন থেকে মনে হচ্ছিল কিছুটা গন্ডগোল হচ্ছে। সার্ভিসিং থেকে গাড়ি তো ডিরেক্ট বাড়িতেই এলো, তাহলে ব্রেক শুটা কেটে গেল কি করে? ব্রেক তো কিছুতেই লাগছে না। অনিকেত, বলছি আমার গাড়ি তো চলে এসছে, তুমি এটা নিয়ে যাও আর দেখেও নাও গাড়িটা ঠিকঠাক সার্ভিসিং করেছে কিনা। ঠিক আছে, মানে যদিও আমার গাড়ি বিকাল দিকে চলেই আসবে, কিন্তু না আমি যদি এখন এটা নিয়ে যাই তোমার কোনো অসুবিধা হবে না? তোমার কোনো কাজ নেই? না না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। সাবধানে যাও। টাটা। এবার কি হবে স্যার? শোনো, গাড়ি তো বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার ভাগ্যে যা আছে তাই হবে। আর যা হয়েছে তুমি ভুলে যাও, বুঝতে পেরেছো? এসব ভেবে কোনো লাভ নেই আর। ঠিক আছে। আর বাড়ি যাও, বাড়ি যাও। এই চত্বরে যেন তোমায় না দেখি আমি। বাড়ি যাও। আচ্ছা স্যার, বলছি টাকাটা কি কি টাকা কি ডেঞ্জারাস লোক রে বাবা। নিজের বাড়ির লোক মরে যাবে তাও কোনো হেলদোল নেই। আমার কি, আমি তো টাকা পেয়ে গেছি, ব্যাস। শুধু দূরে চলে গেলেই কি একটা মানুষের থেকে সত্যি সত্যি দূরে চলে যাওয়া চায় শ্যামলী? এই যে বাড়িতে ফিরে আমি আর আপনাকে দেখতে পাবো না, আপনাকে এড়িয়ে চলবো বলে হয়তো ক্যান্টিনেও বেশি যাব না, তবু কি আপনার থেকে খুব দূরে চলে যেতে পারবো? এমনটা আবার হয় নাকি? করে চালাচ্ছেন দাদা গাড়িটা? আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, একটু দেখে চালান। কি ব্যাপার অরুণাভ, তুমি হঠাৎ করে দরজা বন্ধ করে দিলে? আর তোমাকে এত টেন্স কেন দেখাচ্ছে, কি হয়েছে? একটা খেলা খেলতে গেছিলাম আমি, তার চালটা একটু বদলে গেছে, তাই ভাবছি কোনো গন্ডগোল হবে না তো। মানে তুমি আবার কি করেছো অরুণাভ? হ্যাঁ কি? তুমি তো জানো আমি অনন্যাকে নিতে পারছিলাম না। আর সেটা আমরা কেউই ওকে নিতে পারছি না অরুণাভ, কিন্তু হেই, তুমি অনন্যাকে কিছু... হ্যাঁ, এই অনন্যাকে আমি চিরকালের মতো শেষ করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি কি অরুণাভ? মামুনি তোমাকে বারবার বারণ করেছিল নিজে থেকে কিছু করতে। তুমি আবার কোনো গন্ডগোল বাঁধিয়েছো তো? হ্যাঁ, আমার ভাগ্যটাই খারাপ, সিরিয়াসলি আমার ভাগ্যটাই খারাপ। আমি ওই অনন্যার গাড়ির ব্রেক শুটা আলগা করে দিয়েছিলাম, যাতে কয়েকবার ব্রেক কষলে ব্রেক শু কেটে যায় আর ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয়। কেন 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 করেছো? তোমাকে নিয়ে আর পারি না অরুণাভ, ওয়াই? কিন্তু আরো একটা মুশকিল হয়েছে, অনন্যা গাড়িটা নিয়ে বেরোয়নি, অনি বেরিয়েছে। কি? দাদা ভাই? ও মাই গড, এবার কি হবে? না জানি কি হয়েছে। অরুণাভ, এটা তুমি কি করেছো? যদি বাড়ির সবাই জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতে পেরেছো? কেন করলে, কেন এসব অরুণাভ? তুমি
কাজটা খুব একটা খারাপ কিছু করনি। মানে যদি ভালো করে ভেবে দেখা যায়, সত্যিই তো দাদা ভাইয়ের যদি কিছু হয়ে যায়, মানে দাদা ভাই যদি মরে যায়, তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি, তাই না? কথাটা ঠিক বললে তো। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। কি হলো? গাড়ির ব্রেকটা একটু গন্ডগোল করছে মনে হচ্ছে। না না, কি করে হয় এটা? এই সবে তো সার্ভিসিং করে নিয়ে আসলো গাড়িটা। আমি নিশ্চয় একটু আনমাইন্ডফুল হয়ে পড়েছি। আসলে একদম বাড়িতে থাকার অভ্যেস নেই না, আর এই অফিস আওয়ারটা শুরু হলে জানো তো কেমন একটা অস্বস্তি হয়। আরে বাবা, সবে তো তোমার বিয়ে হয়েছে, কটা দিন ছুটি নিয়েছো, একটু রেস্ট করো না, আরাম করো একটু। সেই আরামই বটে, বাড়িতেও তো সেরকম কোনো কাজ নেই, একটু বোর লাগছে জানো। অনন্যা, সবে তো বিয়ে হয়েছে, দেখোই না। এই শ্যামলী, চুপ করে আছো কেন? কি ভাবছো? আরে কিছু না, সবে তো বিয়ে হয়েছে, তাই এখন বোর লাগছে, কাজ খুঁজে পাচ্ছ না। কটা দিন যাক, স্যারের যা ভুলো মন, একবার এটা ভুলবে আর একবার ওটা ভুলবে। স্যারকে সামলাতে সামলাতে, স্যারকে মনে করে দিতে দিতে দেখবে তোমার কাজ দ্বিগুণ হয়ে গেছে। মহেশ্বর, অনন্যা যেন স্যারের সঙ্গে সারা জীবন এমন করেই হেসে কাটাতে পারে। অনন্যা, তোমার যদি খুব মন খারাপ লাগে, খুব বোর লাগে, তাহলে কিন্তু তুমি দুপুরে স্যারের খাবারটা নিয়ে অফিস চলে আসতে পারো, কেবিনে বসে একসঙ্গে দুজনে খেয়ে নেবে। এটা কিন্তু খুব ভালো আইডিয়া। জানো, আজকে আমি অফিস না গেলেও আমার প্রতিনিধি হয়ে একজনকে কিন্তু পাঠিয়েছি। কাকে গো? আমার গাড়ি। অনিকেত আজকে আমার গাড়ি নিয়ে গেছে। এই ও কখন পৌঁছালো গো? অনেকক্ষণ কোনো কথা হয়নি। স্যার তো এখনো পৌঁছননি। মানে ও তো অনেকক্ষণ গাড়ি নিয়ে বেরিয়েছে, এখনো পৌঁছয়নি। আর তখন থেকে মনে হচ্ছিল কিছুটা গন্ডগোল হচ্ছে। সার্ভিসিং থেকে গাড়ি তো ডিরেক্ট বাড়িতেই এলো, তাহলে ব্রেক শুটা কেটে গেল কি করে? ব্রেক তো কিছুতেই লাগছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।